বিয়ের ১.৫ বছর পরে আমার হাজবেন্ড রোড অ্যাক্সিডেন্টে পা হারিয়ে ফেলে। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার জানিয়ে দেয় সে পঙ্গু হয়ে গেছে, সে আর কখনো হাঁটতে পারবে না। কিন্তু এই কথাটা শোনার পর থেকে আমার বুকের ভেতরে উথাল পাথাল ঝড় শুরু হয়। আমার স্বামী পঙ্গু, পঙ্গু একটা স্বামীকে নিয়ে আমি সারাটা জীবন কি করে কাটাবো, এটা আমি কোনোভাবে নিজেকে বোঝাতে পারছিলাম না। এভাবে বেশ কিছু দিন আমার পার হয়ে যায়। দিনের পর দিন কাটাতে কাটাতে আমি একদিন সিদ্ধান্ত নিয়ে নেই পঙ্গু স্বামীকে আমি ডিভোর্স দিয়ে চলে যাব। কারণ একে নিয়ে আমার সংসার করা কখনোই মন থেকে টানছিল না। শেষ পর্যন্ত ডিভোর্স দিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে যাই। সেখানে থাকাকালীন একটা স্মার্ট সুন্দর চাকরিজীবী ছেলের সাথে আমার পরিচয় হয় এবং কথাবার্তা বলতে বলতে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়। পরবর্তীতে আমরা বিয়ে করি। এখন প্রায় দেখতে দেখতে 5 বছর পার হয়ে গেছে। 5 বছর পর হঠাৎ একদিন শপিং মলে পেছন থেকে এক লোক আমার কাপড় ধরে টানছিল আর বলছিল, আপা আমাকে 10টা টাকা দেবেন, 3 দিন ধরে কিছু খাই না। পেছনে ঘুরতেই দেখলাম আমার প্রাক্তন স্বামী ভিক্ষা করছে। ওকে দেখে আমার বুকের ভেতরে মোচড় মেরে উঠলো। ওকে জিজ্ঞেস করলাম, তুমি এখানে, তোমার একই অবস্থা, তোমার তো পরিবার পরিজন সবাই ছিল, তাহলে এমন কি করে হলো? তখনও মুচকি হেসে বলল, তুমি যে কারণে আমাকে ছেড়ে চলে গেছো, আমার পরিবার পরিজন সবাই একই কারণে আমাকে ছেড়ে চলে গেছে। কথাটা শুনে খুব খারাপ লাগলো, নিজেকে এত বেশি অপরাধী মনে হচ্ছিল। বারবার শুধু আমার কানে একটা কথা বাজছিল। আমার প্রাক্তন স্বামী আমাকে সবসময় একটা কথা বলতো, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমার যখন যার দরকার যেটা ইচ্ছা তুমি আমাকে শুধু বলো, আমার সাধ্য অনুযায়ী আমি সবটুকু পূরণ করার চেষ্টা করব। তোমার কাছে শুধু একটাই অনুরোধ, যে কোনো পরিস্থিতিতে তুমি আমার হাতটা কখনো ছেড়ো না। ওর এই কথাটা আমার কানে শুধু বাজতে লাগলো। নিজের কাছে নিজেকে প্রশ্ন করলাম, আচ্ছা কখনো যদি আমার কোনো দুর্ঘটনা ঘটতো, যদি দুটো হাত বা দুটো পা আমার কেটে ফেলতে হতো, তাহলে কি আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে যেত যেভাবে আমি ওকে ছেড়ে চলে গেছিলাম? নিজেকে শুধু অপরাধী বলে মনে হচ্ছিল। ওকে আমি 100 টাকা ধরলাম, ও নিল না। ওকে আমি নিজে খাওয়াতে চাইলাম, খেলো না। ও শুধু বলল 10টা টাকা দিলে আমি এখান থেকে চলে যেতাম। আমি ওকে পরে 10টা টাকা ধরাই দিলে ও হাতের উপর ভর দিয়ে আমার সামনে থেকে চলে গেল। সত্যি কথা বলতে, পঙ্গু স্বামীকে ছেড়ে সুখের আশায় একটা সুন্দর জীবন পাবো বলে আমি ওকে ডিভোর্স করে দিয়ে চলে এসেছিলাম। কিন্তু বিশ্বাস করেন, আমি সুখী নেই। আমি যে ছেলেটাকে ভালোবেসে বিয়ে করেছি পরে, প্রথম 1-2 মাস খুব ভালো ছিল আমাদের সম্পর্ক, বিবাহিত জীবন ভালো ছিল। কিন্তু ধীরে ধীরে শুরু হলো তার আসল রূপ বের হওয়া। তার মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার। কথায় কথায় উঠতে বসতে আমার গায়ে হাত তোলে, আমাকে বারবার বলে আমি যদি ভালো হতাম আমার প্রথম সংসারটাই টিকতো। নানান ধরনের কথা, নানান ধরনের অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে গেছি। আজকে আমি না পারছি এই সংসার ছেড়ে বের হতে, না পারছি এই সংসারে টিকে থাকতে। এই ধৈর্য যদি আমি প্রথম সংসারে ধরতাম, তাহলে আজকে আমার সোনার সংসার থাকতো। আমার মতো ওই ভুল যেন আর কোনো নারী না করে, সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওতে সমস্ত কিছু শেয়ার করা। আপনাদের কাছে যদি কোনো মতামত থাকে এই ব্যাপারে অবশ্যই কমেন্টে জানাতে পারেন।